আপনি পরশুদিন উচ্ছেদ করছেন এই রাস্তায়, তারপরে তো প্রাইভেট কার চাম লেগে উচ্ছেদ করছেন এই রাস্তায় আপনি আমি নিজে দেখছি তো আমি নিজে দেখছি। আপনি উচ্ছেদ করেন, আপনি এখানে দাঁড়ান, আপনি দোকান নিয়ে আসেন এখানে। আচ্ছা ঠিক আছে, পুলিশ যদি মাস্তানি করা শুরু করে আপনি দোকান নিয়ে আসেন, কথা বলেন। আপনাকে এখানে নাস্তারি করতে কেউ বলতেছে আমি একজন ট্যাক্স প্লেয়ার, আপনি আমার ট্যাক্সের বেতন আপনার ট্যাক্স আরো অনেক লোক আমি সুবিধা নেই না আপনার কাছে, আপনি বানানি পাই না একটা অংশ আপনার বকরাতে আমার এই রাস্তায় আমার ট্যাক্সের টাকা আছে তো, কিন্তু আমার যে সবার ট্যাক্সের টাকা দিয়ে আপনি একটা আপনি জানেন তো অনেক পড়াশোনা করছেন তো মানে বলতে করতে কি আপনি কি বলবেন উচ্ছেদ করবেন না, আপনি উচ্ছেদ এখানে এমন একটা প্রতিষ্ঠান যে উচ্ছেদ করবে কিন্তু দায়িত্ব নেই। আমরা পাবো না সেটা আসুক না, আপনি আসছেন কেন? আমি আসছি আমার অথরিটি, আপনি আমার অথরিটি, আপনি তো দায়িত্ব না নিয়ে একটা প্রতিষ্ঠান যে উচ্ছেদ করবে কিন্তু পুনর্বাসন করবে না। পুলিশ অনেক কিছু দায়িত্বই নেয়, আপনি যেটা বলতেছেন দায়িত্ব না নেয় জনগণের জনদুর্ভোগ সৃষ্টি করতে গাড়ি রেখে সেই জনগণের এইখানকার যে কাস্টমার সেখানে প্রয়োজন সেখানে যাবে, সে যেখানে গাড়ি আছে সেখানে যাবে, বলেন আমি জেনে বলছি জায়গা আছে দায়িত্ব না নেন আপনি আমাদের দোকান করার জন্য আমি করি না, এটা আমার বিচারটার বদল আনতে হবে সিস্টেম না আপনাদের আলাপ করে এখন ভাই এটা ভাই আমার পুলিশ কমিশনার লিখিত জানাবেন, ওরা লিখে দেবে এটা কি আমার সমস্যা। আপনি তার থেকে লাইনই আসছেন, কি লাইনই আসছেন আমি এখানে বসা আপনার প্রতিষ্ঠান আপনার তো জানা যাবে কেন, আপনি জানেন দায়িত্ব নেবেন না, এটা তো হবে আপনার প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য আপনার আমার বসার পারমিট আছে, এই আমার কথা বলে হকারদের আমার দলিল থাকে নাকি এখানে আপনার বসার যদি আপনার ওইটা ডকুমেন্টস না থাকে তাহলে আপনার বিকাল ওইটা বসার মনে রাখবে
লিগাল হইতে বসার কোনো রাইট নেই স্যার। আমরা তো লিগাল না, বাংলাদেশে কত লাখ হকার্স আছে, সবাই তো তাহলে ইলিগাল। আমি মেয়েদিকে আনি আপনি কেমনে গেলাম ভাই ভালো মতো বড় বড় সাংবাদিক কোলাটা না ঘরে বাচ্চা বলে গালি গালাজ করে পুলিশে এগুলো তো সাংবাদিক যে ঘটনা ঘটনা হইছে ভাই ভুলের বাসা সারা আকারে আপনি বলেন ভাই গালি গালাজ প্রমাণ নাই আমি আপনার নাই আমাদের এই দোকানদারের সঙ্গে এই দোকানদারের যে 500 টাকা বেতন হয় এই টাকাতে আমার বিশ্ববিদ্যালয় চলে, ওই বিশ্ববিদ্যালয়ের টাকা বলতে বলতে কমিশন অফিসারকে থাকে এই সরকারের টাকায় আমার বিশ্ববিদ্যালয় চলে। আপনাদের টাকা দেন কিন্তু প্রদীপ তৈরি হয় আর এগো ট্যাক্সের টাকায় দেশ চলে। আমি সেই বিশ্ববিদ্যালয়ে ওই ওগো ট্যাক্সের টাকায় পড়ি। একটু আগেই তো বললেন তাহলে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি তাদের ট্যাক্সের টাকায় পড়ছি, কিন্তু পরে তো প্রদীপ হয় ভাই, বেনজির হয়, মানুষ হয় না তো। আপনারা আমাদের স্থানে আসেন, হ্যাঁ দেশটা গাইতে পারলে তো ভালোই তো। দেশটাকে চেঞ্জ করেন। আমরা তো 5 তারিখের পরে আপনারাই চেঞ্জ হবেন এটা প্রত্যাশা করছিলাম। গালিগালাজ করতেছেন একজন আপনি যোগ্যতার পরিচয় দিয়ে আসেন আমাদের জায়গায়। কোনটা যোগ্যতা ভাই? আমি স্যার পরীক্ষা দেওয়ার যোগ্যতা না, আপনারা জানেন এটা পারি। আপনি কি পুলিশের কোন ভাই? আমি পারবেন না ঢুকতে। আপনি ঢুকতে পারবেন না, আপনার ফিটনেস লাগবে, আপনার হাইট লাগবে। হ্যাঁ আপনি তো অনেক বিশেষ কিছু না। আমি বলছি কখনো আপনি যোগ্যতার আলাপ করতেছেন, আমি বলতে আপনি যোগ্যতার আলাপ এইটা নিয়ে তর্ক এটা কি আছে? আড়াই বছর প্রথমে বলছেন যে আপনি ইমোশনালি আমাদেরকে ব্ল্যাকমেল করতেছেন। করবো না, আপনি ফিজিক্যাল ব্ল্যাকমেল করতে পারবেন। আমাদেরকে আমার বেশি পড়াশোনা এখানে পাঁচ তারিখের পরে রিক্সাওয়ালা লাগিয়ে মারছে ভালো এই তো দেখছি আমি তো 5 তারিখের পরে ব্যবহার করতেছেন মনে করেন যে একটু ভিন্ন রকমের, আপনি পাবলিকের সার্ভিস চান একদম সেই উন্নত বিশ্বের, অথচ রাস্তায় আপনি দোকান আপনি বসে থাকবেন, বলবেন যে আমার সার্ভিস চান। নিজে থেকে বলতাম আগে রাস্তা দোকান বসাই রাস্তা দোকান বসে আপনি বলতেছেন কিভাবে এই শহরে অনেক বিল্ডিং আছে যেগুলো অবৈধ দখলদার। আমি করি নাই, আমার বাবা করে নাই। আমি ডিসিশন শুনে বলছি, আমি সাংবাদিক একটা জায়গা দখল করি নাই। বহু লোক একর জমি এইসব বিল্ডিং করছে, বহু লোক জিনিস দেখেন। আজকে আমাকে বলছে যে আপনি আসলে একজন সভ্য, আমি এটা করি নাই। আমরা আমাদের বহু অফিসার চ্যানেলের ব্রেকিং নিউজ। আমি আমার বাসা থেকে বড় আর দাঁড়াও 10 মিনিট হোক। একটা জমি বছর বছর এই শহরে দখল করে গভর্নমেন্ট কোয়ার্টারে গাড়াইছি আমরা, গভর্নমেন্ট আপনি
তাদের কাছ থেকে রুটি নিয়ে আসেন। সারা রাত রামায়ণ করে আনন্দ করে রাখতে রামায়ণ। এই যত পদ্ধতি তো ওটা নাই গাড়ি। ওটা নিয়ে আসেন আমরা লিখিত কালকে আপনারা নিয়ে তাহলে এটা বৈধ হয়ে যায়, তাই তো? অর্ডার দিলাম